এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি দেবীদুখুম যাওয়ার সময় প্রথম স্টেপ চাঁদের গাড়ি। একটা গাড়ি ভাড়া করতে হবে এবং এই গাড়িতে করেই হচ্ছে আপনার বান্দরবন বিভিন্ন স্পটে ঘুরতে হবে। আপনি চাইলে সিএনজি বা অন্য কোনো কিছুতে যেতে পারেন, কিন্তু সেটা রিস্ক হয়ে যায়, কারণ এই গাড়িগুলো খুব শক্তিশালী হয় এবং যেহেতু পাহাড়ের উঁচু নিচু রাস্তা, তো এই গাড়িগুলো খুব ইজিলি মুভ করতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের গাড়ি নেওয়ার। আর এই ধরনের গাড়ি যখন নেবেন অবশ্যই একটু দামাদামি করে নেবেন, প্রাইস যাতে ঠিকঠাক থাকে। তো আমরা দেবীদুখুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা অলরেডি একটা বাজারে চলে আসছি। এখানে হচ্ছে প্রত্যেকটা গাড়ি থামে দেবীদুখুম যাওয়ার আগে, কারণ সামনে ওই যে দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে, ওইখান থেকে আমাদের পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার পর আমরা যেতে পারবো। তো আমরা ওয়েট করছি, একটু রস খেয়ে নিলাম। আখের রস খুবই ভালো ছিল, একদম অথেন্টিক এক কথায় বলা যেতে পারে। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের আজকের গাইড। তো আমাকে প্রশ্ন করতে পারেন গাইড কেন? আসলে দেবীদুখুম যারা আগে গিয়েছেন বা যারা যাবেন তারা অবশ্যই হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন, যেটা গাইড সাথে রাখার। তো এই অঞ্চলে দেবীদুখুম আপনাকে ঘুরে দেখানোর জন্য নির্ধারিত কিছু গাইড থাকে, তাদেরকে সাথে নিতে হবে। তারা হচ্ছে আপনার বিভিন্ন এই যে এখানে যখন পারমিশন নিতে হয় এইসব জায়গায়, ইভেন বিভিন্ন জায়গায় হচ্ছে তারা আপনাকে সাহায্য করবে। ইভেন আপনি যে দেবীদুখুম যাবেন সে আপনি পাহাড়ের ভিতর দিয়ে কীভাবে যাবেন, আপনি তো রাস্তাঘাট চিনেন না। তো এই গাইড হচ্ছে আপনাকে সুন্দর করে রাস্তাঘাট দেখিয়ে চিনিয়ে নিয়ে যাবে, যাতে করে আপনার কোনো অসুবিধা না হয়। যারা হচ্ছে দেবীদুখুম গিয়েছেন তারা জানেন যে ওইখানে হচ্ছে আপনার ভেলা বা নৌকার জন্য সিরিয়াল দিতে হয়। তো এই গাইড হচ্ছে এই সকল বিষয়ে হচ্ছে আপনাকে সাহায্য করবে। আপনি জাস্ট হচ্ছে একটা গাইড নিয়ে নেবেন, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের, একটা কম প্রাইসে কথাবার্তা বলে নেবেন। তারপর হচ্ছে নিয়ে আপনি হচ্ছে আপনার সকল কাজগুলো এরপরে গাইডে করে দিবে, আপনার তেমন কোনো কষ্ট নেই, আপনি জাস্ট যাবেন, এটাই হচ্ছে ফাইনাল কথা। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি থামানো আছে। বেসিক্যালি গাড়ি হচ্ছে এ পর্যন্তই থামবে। এরপরে যে বাকিটা পথ আমরা যাব আমাদেরকে হেঁটে যেতে হবে। তো আপনারা যারা যাবেন অবশ্যই হাঁটার মতো মন মানসিকতা থাকতে হবে, কারণ অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হবে। তো যারা হচ্ছে মুরব্বী আছেন বা হচ্ছে হাঁটতে পারেন না, কষ্ট হয় রোদের মধ্যে, তারা আসলে স্কিপ করতে পারেন। বা যারা হচ্ছে একটু যেতে পারবেন, হাঁটায় কোনো সমস্যা হবে না, যেহেতু পাহাড়ের উঁচু নিচু রাস্তা, তো সেক্ষেত্রে একটু সমস্যাও পড়তে পারেন। তো অবশ্যই পানি, তারপর হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখবেন, যাতে করে আপনার অসুবিধা না হয়। তো এই যে আমাদের গাইড ভাই আমাদের সাথে, আর আমাদের পিচ্ছি সেনার আমাদের সাথে, তো আমরা যাচ্ছি। ভাইয়ের কাঁধে হচ্ছে আমাদের ব্যাগ। আমরা হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র বলতে পানি নিয়েছিলাম, তাওয়াল নিয়েছিলাম, আর হচ্ছে আপনার কিছু খাবারের জিনিসপত্র। আপনারা চেষ্টা করবেন স্যালাইন, পানি এই ধরনের কিছু নেওয়ার। আর যাদের হচ্ছে আপনার হাঁটার সমস্যা আছে, জুতো পরে হাঁটতে পারেন না, স্যান্ডেল ক্যারি করতে পারেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে, কারণ বালু অনেক গরম। তো অবশ্যই খালি পায়ে হাঁটার চেষ্টাও করবেন না, কিছুটা পরে হাঁটবেন। তো এই তো আমাদের হচ্ছে ওই জায়গাটায় যেতে হবে, দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে নিচু জায়গা। তো আমরা যাব, তো এই পাহাড়ের পথ দিয়ে আমরা যাব। তো এখান থেকে নিচে জায়গাটা কিন্তু প্রায় কয়েক হাজার ফুট নিচু হবে। তো আপনি যদি কোনো কারণে স্লিপ খেয়ে পড়ে যান, সেক্ষেত্রে আপনার হাড্ডি গুড্ডি কিছুই আর থাকবে না আমার মনে হয়। তো অবশ্যই জায়গাতে যখন নামবেন চেষ্টা করবেন যে হচ্ছে আপনার যাতে আপনি না পড়েন, অবশ্যই ধীরে ধীরে আস্তে আস্তে নামবেন। চাইলে একটা হাতে করে ছোট বাঁশ নিতে পারেন, আপনার ছোটো যে বাঁশগুলো আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনার পাহাড়ে হাঁটা চলা সব কিছু করতে একটু সুবিধা হয়, একটু সাপোর্ট পাওয়া যায়, এগুলো নিতে পারেন সাথে করে, এটা হেল্পফুল হবে। তো এই তো আমরা নিচে যাচ্ছিলাম। আমার কাছে হচ্ছে এত পরিমাণ ক্লিপস আছে রাস্তাঘাটের, প্লাস হচ্ছে জায়গাগুলোর, আমি যদি সকল কিছু আপলোড করে দিই মনে হয় না ভিডিওটা হচ্ছে আপনার 2-3 ঘন্টা শেষ হবে, মানে এত লং হয়ে যাবে। আমি চেষ্টা করেছি রাস্তাঘাটের ভিডিওগুলো একটু কমিয়ে দেওয়ার, এবং হচ্ছে মূল যে জায়গাটা যেখান থেকে আমাদের মূল হাঁটাটা শুরু, আমরা যে পাহাড়ের মাঝখান দিয়ে বা যে পথ ধরে যাব সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর, যাতে করে যদি কোনো কারণে আপনারা এখানে আসেন, যাতে করে আপনাদের সমস্যা না হয়, আপনারা দেখে শুনে যেতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা চেষ্টা করবেন, যেহেতু এই সকল জায়গায় প্রচুর পরিমাণ রোদ গায়ে লাগে, আর ওয়েদারের একটা ব্যাপার আছে, প্লাস হচ্ছে আপনি হঠাৎ করে পাহাড়ি এলাকায় গিয়েছেন, তো সেখানকার আবহাওয়া সব কিছু মিলিয়ে চেষ্টা করবেন যে সানস্ক্রিন বা হচ্ছে কোনো কিছু ব্যবহার করার, কারণ হচ্ছে মুখ এবং হচ্ছে হাত পা একদম পুড়ে যায়। কারণ আমি যখন বান্দরবন থেকে ব্যাক করছি, বাসায় আসছি, আমার মুখ তারপর হচ্ছে হাত পা একদম মনে হয় যেন পুড়ে গেছে রোদে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু ক্রিম টিম ইউজ করার, স্পেশালি মেয়েরা, ছেলেরাও করবেন, নাহলে কালো হয়ে বাসায় ফিরতে হবে, আপনাকে চেনাই যাবে না, যেটা আমাদের সাথে হয়েছে। তো আমরা হচ্ছে আগে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা ইয়াং জেনারেশন, আমাদের অনেক বেশি এনার্জি। আমাদের গাইড নাম কি ভাইয়া? আচ্ছা, তো যারা আসবেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা ভাইয়া বলেন। 0181 6156 127. অলরাইট, থ্যাংক ইউ। ওকে মামা মামি।
বাই দ্য ওয়ে আমার হাসিটা খুব অদ্ভুত ছিল, মিউজিয়ামে বাঁধিয়ে রাখার মতো। সাউন্ডটা কেমন যেন ভূতের মতো শোনাচ্ছে, আর মামি হাঁটতে পারছিল না। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা এখন অনেকটা কাছাকাছি চলে আসছি। তো সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই অঞ্চলে মানে পাহাড়ি লোকজনদের হচ্ছে আপনার পাড়া। তারা আমাদের যেরকম লোকালয়ে থাকে, আমরা একসাথে বসবাস করি, তারাও এরকম হচ্ছে একসাথে বসবাস করে। তো এই পাড়াটার নাম হচ্ছে আপনার শিলবান্দ্রা পাড়া, আমি যদি ভুল না হই। আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম, ভাই এই পাড়াটার নাম কি? তো ভাই আমাকে নামটা 3বার বলছে, আর আমি 3বারই কেন জানি, আমি জানি না ল্যাঙ্গুয়েজের কারণে কি না বলতে পারছি না, আমি কেন জানি বুঝতেছিলাম না। তো যেটাই হোক, এই পাড়াটা ভীষণ সুন্দর। আমি যখন এটার মানে মাঝখান দিয়ে গিয়েছি, মানে আমার কাছে এত ভাল লাগছে যে আমরা হচ্ছে সবসময় তো যারা হচ্ছে বিল্ডিংয়ে থাকেন বা হচ্ছে ঢাকায় বসবাস করেন, মানে এই ধরনের ঘরবাড়ি কিন্তু আমরা খুবই কমই দেখি। এরকম বাঁশের ঘরবাড়ি আসলেই খুবই রেয়ার। তো আমাদের কাছে এগুলো আসলে খুবই মানে সৌন্দর্যের প্রতীক বলতে পারেন। তো আমি যখন এখান থেকে গিয়েছি, আমার মনে হয়েছে আমি এখানে একটা বাড়ি টাড়ি করে থাকি, আমার ভাই ঢাকায় গিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে আঙ্কেল হচ্ছে কলা বিক্রি করতেছিল। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কত করে বিক্রি করেন? তো উনি আমাকে বলতেছিল তুমি খাবে, তুমি খাবে, খুব মিষ্টি করে, আমার ভীষণ ভালো লাগছে। তো আনফর্চুনেটলি হচ্ছে কলার প্রাইস কম ছিল, উনি হচ্ছে 20 টাকা চেয়েছে, অনেকগুলোই কলা 8টার মতো হবে, কিন্তু আমার কাছে 500 টাকার নোট, আমি নিতে পারি নাই। আমার পরে ভীষণ ব্যাপারটা খারাপ লাগছে যে আসলে নিতে পারলাম না, কারণ উনি যেভাবে আমাকে বলতেছিল যে তুমি খাবা, তুমি খাবা। তো এটা হচ্ছে ব্যাপার। তো জাস্ট দেখেন ঘরগুলো, দেখেন, মানে আমার জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর। ও বুঝতে পারছে আসলটা ওখানে। এতক্ষণ কষ্ট করার পর আপনি যখন হচ্ছে এমন একটা ভিউ পাবেন, মানে আপনি এতক্ষণ পাহাড় টাহাড় বেয়ে আসছেন, গরমের মধ্যে ঘেমে টেমে একদম শেষ, তখন আপনি যখন এই ধরনের কোনো কিছু দেখবেন, তখন আপনার ফিলিংসটা কেমন হবে? মানে অনেস্টলি স্পিকিং, আমি যখন হচ্ছে এই ভিউটা দেখতে পাইছি, কারণ আমরা তো পাহাড় পর্বতের মানুষ না, আর পাহাড়ে হচ্ছে আমাদের আসাও হয় না, ঘোরার জন্যই আমরা আসি। তো এই ধরনের সিনারিও বা এই ধরনের হচ্ছে আপনার সৌন্দর্য আমাদের কাছে আসলে অতুলনীয়। কারণ আমি যখন দেখেছি, আমি জাস্ট ভাবতেছিলাম যে কত দ্রুত হচ্ছে আমি ধরে ধরে নামবো নিচে, কারণ আমার এত ভাল লাগতেছিল। ইভেন এই সাইডে হচ্ছে এটা নাকি ঝর্ণার পানি, এটাকে ঝিরি বলে, ভাইয়ারা বলতেছিল যে ঝিরির পানি খুবই ঠান্ডা, আপনি আপু ধরে দেখেন, খুবই ঠান্ডা, ভাল লাগবে। ইভেন ঝিরির পানি নাকি খাওয়া যায়, ওনারা হচ্ছে এই পানি দিয়ে হচ্ছে সকল ধরনের কাজকর্ম করে। ইভেন আসলে আমি পানি ধরে দেখেছি, অনেক মানে স্বচ্ছ পানি, যেটা আসলে মাছ টাছ সব কিছুই দেখা যাচ্ছিল। এটা খুব সুন্দর একটা বিষয়। তো দেখতে পাচ্ছেন যে আমরা কতটা নিচে চলে আসছি, আর এখানে হচ্ছে আপনি চাইলে ছবি টবি তুলতে পারেন, ভিডিওস নিতে পারেন, কারণ খুবই সুন্দর জায়গা। আমাদের আরও সামনে যেতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে মানে বান্দরবন আসবেন, স্পেশালি হচ্ছে দেবতাখুম ঘুরতে আসবেন, অবশ্যই চেষ্টা করবেন যে ঈদের আগে বা ঈদের পরে আসার। কারণ আপনি যদি ঈদের আগে বা ঈদের পরে আসেন, তাহলে হচ্ছে আপনি তুলনামূলক চাঁদের গাড়ির প্রাইস কম পাবেন। যেমন আমরা ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম, তো আমাদের কাছে হচ্ছে আমাদের গাড়ির প্রাইস রেখেছিল 5,500 টাকা। মানে এই যে আমাদের যে জায়গাটা দেখলে নামিয়ে দিল, এখানে নামিয়ে দিবে, প্লাস হচ্ছে আমাদের যখন ঘোরাটোরা শেষ হয়ে যাবে, আমরা যেখান থেকে নেমেছি ওই জায়গাটায় যাব, তো গাড়ি এসে আবার আমাদেরকে নিয়ে যাবে। তো এই টোটাল খরচটা হচ্ছে 5,500 টাকা। তো যারা হচ্ছে আপনার ঈদের আগে বা ঈদের পরে আসবেন, তারা কিন্তু 3,000 টাকায় বা 3,500 4,000 টাকায় অ্যাভেলেবেল পাবেন। এবার আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যখন দেবতাখুম ঘুরতে আসবেন, অবশ্যই গ্রুপে হচ্ছে আসবেন, বা হচ্ছে আপনার 10-12 জন বন্ধুবান্ধব মিলে বা পরিবারের লোকজন এরকম 10-12 জন নিয়ে আসবেন। তাহলে যেটা হবে, গ্রুপে আসলে বা এইভাবে আসলে যে আপনার প্রাইসটা কমে যাবে পার পার্সন, গাড়ি ভাড়া বলেন, আদার্স খরচ বলেন, সকল কিছু আপনার কমে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা যাচ্ছি, ইভেন পাথরগুলো এত সুন্দর ছিল। আমার মতো হচ্ছে পাথরের উপর দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, সুন্দর রাস্তা আছে সাইডে, রাস্তা দিয়ে যাবেন। আমি তো হচ্ছে পাথরের উপর যেটা পেয়েছি সেটার উপর দিয়ে গিয়েছি, মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে এক্সপিরিয়েন্স না ট্রাই করছি। অবশ্য আমার মতো অদ্ভুত এক্সপিরিয়েন্সের কারণে হচ্ছে বিপদ হতে পারে, যেটা আসলে শোভনীয় না। এরকম রাস্তা আছে খুব সুন্দর, সে রাস্তা দিয়ে যাবেন। তো আমরা এখন যে জায়গাটা আসছি, এটা হচ্ছে আমাদের আরেকটা, এখান থেকে পারমিশন নিতে হবে, এটি হচ্ছে লাস্ট।
আর এখান থেকে হচ্ছে আমরা লাস্ট পারমিশনটা নিব, নেওয়ার পর আমরা হচ্ছে মূল যে দেবতাখুম সেখানে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ দেবতাখুম, খুব সুন্দর করে। এটি হচ্ছে আপনার মেন পয়েন্ট। এখানে হচ্ছে আপনি ছবি তুলতে পারেন, সুন্দর সুন্দর পিকচার এখানে তুলে তার হচ্ছে আপলোড করতে পারবেন। এমনি খুবই সুন্দর জায়গাটা। তো যাই হোক, আমরাই তো আগাচ্ছিলাম সামনের দিকে। এ হলো এই এলাকার বিখ্যাত গাইড। আমি যত সামনের দিকে যাচ্ছিলাম তত অবাক হচ্ছিলাম, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে আপনার এত পরিমাণ হচ্ছে মানে সৌন্দর্য দিয়ে ভরা যে আসলে কিছু বলার নাই। আর আমি হচ্ছে একটু পানি ধরার চেষ্টা করছি। অবশ্য আমার মতো মানে তাড়াহুড়ো করতে যাবে না, স্লিপ খেয়ে একদম মানে ঝিরির মাঝখানে। আর হাত পা তো ভাঙবেই, কারণ এখানে পাথর আছে, সো অবশ্যই আপনার হাত পা ছিলার সম্ভাবনা আছে। তো আমি যে রাস্তাতে যাচ্ছি অবশ্যই রাস্তাগুলো অ্যাভয়েড করবেন, মানে অবশ্যই ভালো রাস্তা আছে সাইডে, সেখান দিয়ে যাবেন। তো এখানটাতে আমি চেষ্টা করছিলাম যে কীভাবে মাঝখানে যাওয়া যায়। তো আমি ট্রাই করার পর আস্তে আস্তে পারলাম ব্যাপারটা। তো আমার ইন্টেনশন ছিল হচ্ছে আমি মাঝখানে গিয়ে এরকম করবো, কয়েকটা পিকচার তুলবো। না না, এটা হবে না, হবে না, ছেড়ে দেন, ছেড়ে দেন, এটা লম্বা বেশি। এদিকে নিচে নামেন আপু, আপু এদিকে। জাস্ট চিন্তা করা যায় যে আমার নিচে কানটা নামতে কি হবে। পরিমাণ গেছে। মানে আমাকে ভাইয়া কয়েকবার ডাক দিচ্ছে, প্রায় 3বার, প্লাস হচ্ছে বাস নেওয়ার সময় বলতেছিল যে আপু নিয়েন না নিয়েন না, আমি কানেই শুনি নেই। এ হচ্ছে অবস্থা। তো আমরা যে পথ ধরে হচ্ছে হেঁটে আসলাম, ওখানে আমাদের হাঁটা শেষ। তো এখানে হচ্ছে আপনার নৌকায় করে আপনার মাঝখানে একটুখানি জায়গা আছে, জায়গাটা পার হয়ে আপনার মূল যে দেবতাখুমের যে জায়গাটা সেখানে আসতে হবে। তো আমরা নৌকাতে পার হয়ে আসছি, আসার পরে যেরকম একটা জায়গা আপনি দেখতে পাবেন আপনার সামনে, ওই যে দূরে ওই জায়গাটার দিকে আমরা নৌকা দিয়ে আসছি। আর নৌকাতে জাস্ট একটু পার হলেই হচ্ছে আপনি এই জায়গাটা দেখতে পারবেন। এটাকে বলতে পারেন ওয়েটিং জোন, কারণ এখান থেকে হচ্ছে আপনার মূল দেবতাখুমের যাত্রাটা স্টার্ট হবে। আর এই জায়গাতে হচ্ছে আপনি চাইলে গোসল করতে পারেন, বসে থাকতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। মূলত এখান থেকে হচ্ছে আমার নৌকা বা ভেলা নিয়ে আমরা হচ্ছে ভিতরে যাব। ভিতরেই হচ্ছে আপনার দেবতাখুম মূল জায়গাটা। তো যেহেতু হচ্ছে আমরা ঈদের দ্বিতীয় দিন গিয়েছি, তো প্রচুর পরিমাণ ভিড় ছিল, অনেক মানুষ ছিল, অনেক লম্বা সিরিয়াল ছিল। তো আমরা হচ্ছে সিরিয়ালে কেউই দাঁড়াইনি, কারণ হচ্ছে আমাদের গাইড ছিল, উনি বলেছেন আপনারা বসে থাকেন। সিরিয়াল দেওয়া থেকে শুরু করে পেমেন্ট করা সব কিছুই হচ্ছে উনি আমাদেরকে হেল্প করেছে। তো আমরা যারা আজাইরা পাবলিক আছি, আমরা হচ্ছে বসে বসে ঝিরির পানিতে পা ডুবাচ্ছি, মুখ ধুচ্ছি, কেউ কেউ গোসল করতেছে, মানে যার যেটা ভালো লাগতেছে সে সেটাই করতেছে, কারণ আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট বসে বসে এগুলোই করবো। আর যখন আমাদের টাইম আসবে, আমাদেরকে ডেকে নেবে, তখন হচ্ছে আমরা যাব। তো এখানে হচ্ছে আরেকটা ব্যাপার, এখানে হচ্ছে আপনি আশেপাশে ছোটো ছোটো দোকান দেখতে পারবেন, স্টল, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চলে মানুষের দেওয়া স্টল, বাঁশের, খুবই সুন্দর, খুব ভালোই লাগছে আমার কাছে। সব ধরনের চিপস বলেন, সব ধরনের কিছু এখানে ছিল, চা কফি A to Z। ইভেন আমি এখানে হচ্ছে একটা কফি ট্রাই করেছিলাম, মামা হচ্ছে আমাকে এটা কফি খাওয়াইছে। তো কফিটা মোটামুটি এভারেস্ট ছিল, আমি দেখাই আপনাদেরকে, এই যে এটা মানে মোটামুটি ছিল আর কি, মানে অনেক বেশি মজা আবার অনেক বেশি খারাপ তা না, এভারেস্ট। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন সব কিছুই। তো এই তো আমাদের সিরিয়াল হচ্ছে চলে আসছে। তো আমরা হচ্ছে সবাই যখন সিরিয়াল চলে আসবে তখন হচ্ছে আপনি এটা ভিতরে ঢুকতে পারবেন, মানে বাঁশ দিয়ে হচ্ছে আটকানো থাকে। তো আপনার সিরিয়াল আসার পরপরই আপনি ঢুকতে পারবেন, মানে প্রবেশ পথে আপনি ঢুকতে পারবেন। মামা কিছু বলতে চান? মামার এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে আছি, তো আমাদের জীবন সার্থক। এতটা পথ আমরা হেঁটে আসছি, প্লাস হচ্ছে আবার সিরিয়ালে আমরা অনেকক্ষণ ওয়েট করছি। যাই হোক, আমরা হচ্ছে অবশেষে নৌকায় উঠে পড়লাম এতক্ষণের অপেক্ষার পর। আমাদের মূল দেবতাখুমে হচ্ছে আমরা ঢুকবো, এখান থেকে স্টার্ট। তো বেসিক্যালি হচ্ছে আমরা ভেলা নিই নি, কারণ হচ্ছে ভেলা আমার কাছে রিস্ক মনে হয়েছে, কারণ আমরা যারা নাদান আছি, মানে হচ্ছে আঁটু সমান পানিতে নামতে হলে আমাদের লাইফ জ্যাকেট পরতে হয়, তাদের জন্য আসলে নৌকাই ঠিক আছে। তো একটা নৌকায় হচ্ছে 6 জন করে ওঠা যায়, আর ভেলা হচ্ছে আপনি একা নিতে পারেন, চাইলে 2 জন সহ নিতে পারেন। আর ভেলায় পার পার্সন 200 করে, যতটুকু আমার জানা আছে।
এটা কম বেশি হতে পারে। তো এই দেখতে পাচ্ছেন 2 জন করে হচ্ছে একটা ভেলায়, আবার আপনি চাইলে একটা ভেলা নিতে পারেন আপনার যদি সাহস থাকে। আর ভেলাটা আসলে হচ্ছে আপনার নিজে কষ্ট করে চালিয়ে নিতে হবে, সেক্ষেত্রে যাদের অভ্যাস নাই তারা আসলে আমার কাছে মনে নৌকায় আরামসে বসে থাকেন, কারণ নৌকায় হচ্ছে আপনার নৌকা চালক আছে, উনি সুন্দর করে আপনাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাবে, এবার পুরোটা হচ্ছে আপনাকে ভিজিট করে দেখাবে। এখানকার পানি কিন্তু অনেক ঠান্ডা, কারণ এটা অনেকটা নিচু জায়গায়, প্রায় কয়েক হাজার ফুট নিচু হবে যে জায়গাটা আমরা আসছি, এটাই হচ্ছে মূলত দেবতখুম। তো অবশ্যই পানিতে হুটহাট করে নেমে যাবেন না, নামলে হচ্ছে আপনার খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করবেন উঠে আসার, কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, বা যাদের হচ্ছে ওয়েদার অ্যাডজাস্ট হবে না তারা কিন্তু মানে জ্বরেও পড়তে পারেন, তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। হ্যালো, হাই, নাম কি? থ্যাংক ইউ। আহারে, আমি জিজ্ঞেস করছি নাম আর সে আমাকে বলা অল দ্য বেস্ট। আমার মনে হয় যে আমার মতো ওর কানটাও গেছে। যাই হোক, তা আমরা হচ্ছে তো সামনে যাচ্ছি, আরো ভিতরে যাব। তো এই ভাইয়াটা খুবই চেষ্টা করছে ভেলাটাকে হচ্ছে সুন্দর করে হচ্ছে চালানোর, আরো দ্রুত যাওয়ার, কিন্তু আসলে যে চিকন বাস, এই বাস দিয়ে আসলে আর যাই হোক নৌকার মতো দ্রুত তো আর ভেলা চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো এই জন্য আমরা অনেক আগে যাচ্ছিলাম, এবং আমার বিষয়টা খুব ভালো লাগছিল। তো যারা হচ্ছে ভেলার মধ্যে ছিল তারা একটু হিমশিম খাচ্ছিল, কারণ নৌকা আসতেছে, তাদের একটু সাইড দিতে হচ্ছে, প্লাস হচ্ছে যদি কোনো কারণে নৌকার সাথে বাড়ি খায়, ভেলাও যাবে, ভেলার মালিকও যাবে, দুইটা একদম থাপাস। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মূল দেবতখুমে কিন্তু আমরা চলে আসছি। এটাই আসলে দেবতখুম, আমরা একটু ভিতরে যাব। দেখার মতো সৌন্দর্য এইটাই যে আপনি এখানে পানি দিয়ে অনেকটা ভিতরে যেতে পাচ্ছেন, আর অনেক বড় বড় পাথর দেখতে পাচ্ছেন। আরে বোন, তুই এভাবে হাসিস না, কারণ তোর হাসির শব্দ শুনে আশেপাশে যারা আছে জাস্ট দেখেন তাকাই আছে, মনে হয় যেন ভাবতেছে যে কোথা থেকে আসছে। অদ্ভুত প্রাণী, অদ্ভুত জীব। তো এটি হচ্ছে আপনার মূল দেবতখুম, দুই সাইডে জাস্ট দেখেন, ও মাই গুডনেস, মাশাআল্লাহ, মানে এত সুন্দর, মানে আসলে কিছু বলার ভাষা নাই। পানি হচ্ছে আপনার এত পরিমাণ স্বচ্ছ যে আপনি হচ্ছে হাতে নিলে বুঝতে পারবেন, ইভেন হচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে, মানে এত সুন্দর। তো আমরা হচ্ছে আরেকটু ভিতরে যাব। তো আপনি এই আশেপাশে যা দেখতে পাচ্ছেন এটাই আসলে মূলত দেবতখুম। এখানেই সবাই আসে এই জিনিসটাই দেখার জন্য যে এত এত হাজার ফুট নিচে কিভাবে এত সুন্দর একটা হচ্ছে আপনার মানে ঝিরি, ওদের ভাষায় তো ঝিরি বলে, সেটা বয়ে চলছে, প্লাস হচ্ছে এত সুন্দর পানি, মানুষ এখানে হচ্ছে আপনার ভেলা বা নৌকা নিয়ে আসতে পারে। তো এটাই হচ্ছে দেখার বিষয়। তো আমরা হচ্ছে দেবতখুম মানে আমাদের ঘোরা প্রায় শেষ, সামনে হচ্ছে আপনি আর যেতে পারবেন না, সামনে আর অল্প একটু আমরা যেতে পারবো, এরপরেই হচ্ছে আমাদের নৌকা ঘুরিয়ে হচ্ছে চলে যেতে হবে, কারণ এরপর হচ্ছে আপনি নিষেধ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই পর্যন্ত হচ্ছে আপনার দেবতখুমের যাত্রা। ওই যে আপনি লাল যে পতাকাটা দেখতে পাচ্ছেন, পতাকার ওই পাশে যেতে পারবেন না, এই পর্যন্ত হচ্ছে আপনার যাত্রা শেষ, আর পতাকার ওই পাশে হচ্ছে আপনার নিষিদ্ধ। এটাই মূলত দেবতখুম, দেখার মতো এই প্লেসগুলোই। তো অবশ্যই আপনারা ভিজিট করেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।